আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। আরে সে কূপে বেড়িল কাল রূপ জল কালো মনোরমা মা দোষ করো নয় গো মা। তাই আমাদের কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। ভক্তিমতী মায়েরা মা যশোদাকে লাঠি দিয়ে মারলেন কেন? দাড়ি মারলেন মা যশোদাকে, তাহলে কর্মের ফল সবাইকে যদি ভোগ করতে হয়। ভগবান নারদ মুনিকে বলছেন যে মা যশোদা ছিল সত্যযুগে ভগবান কপিল মুনির মাতা দেবহূতি, আর মা দেবহূতি ছিলেন ব্রহ্মজ্ঞানী নারী। একটা মশাকেও তিনি মারতেন না, মশার মধ্যে পরমাত্মা ভগবান আছেন। সেই মা দেবহূতি একদিন মহামুনি ঋষিগণ সব যজ্ঞ করবে, যজ্ঞের জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছেন, আর এখন বাবা ভোলেনাথ একটা কুকুর সেজে যজ্ঞের বেদির উপরে শুয়ে আছে। মা দেবহূতি বারবার বলছে হ্যাট 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 যা যা যা। কুকুরটা যাচ্ছে না, কারণ সে মহাদেব পরীক্ষা করতে এসেছে তুমি কেমন ব্রহ্মজ্ঞানী। এখন কিছুতেই যখন যাচ্ছে না, মায়ের হাতে ছিল ঝাড়ু, ঝাড়ু দিয়ে মেরেছে পিঠে কুকুরে। আর অমনি কুকুর মূর্তি পরিহরি বলে তখন ত্রিপুরারি। বাবা ভোলেনাথ বললেন তুমি কেমন ব্রহ্মজ্ঞানী, একটা কুকুরের মধ্যে কি ভগবান নেই? তাহলে তুমি আমাকে মেরেছো, যে আঘাত তুমি আমাকে দিয়েছো এই আঘাতের তুমি পাবে না কো মাপ। যেদিন দাপর যুগে কৃষ্ণের মা হবে এই ফল তোমাকে ভোগ করতে হবে। আজকে যেমন আমি ব্যথা পেলাম, বলি একদিনে ব্যথা পেতে হবে, তোমায় একদিন ব্যথা বলি একদিনে ব্যথা পেতে হবে, তোমায় একদিন ব্যথা পেতে হবে। বলি আজ যেমন আমি পেলাম একদিনে ব্যথা পেতে হবে, আজ যেমন আমায় ব্যথা দিলে একদিনে ব্যথা পেতে হবে। হরি বল হরি বল। মা যশোদাকে লাঠি দিয়ে মেরেছে, মা পড়ে আছে, চিৎকার করছে গোপাল। আর অমনি ভগবান সিংহাসন থেকে উঠে আসছে ছুটতে ছুটতে, মা 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 বলতে বলতে যেই মা যশোদার কোলে এসে বসেছেন, মা যশোদার কোলে বসেছেন, অমনি দেবকী বলছে গোপাল কার কোলে বসেছিস? আমি তোর মা, তুই আমার কোলে আয়। আমি তোর মা, আমি তোকে পেটে ধরেছি, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর মা, আয় বাবা আয়, আমার কোলে আয়। আর দেবকী বলছেন আমার কোলে আয়। যশোদা বলছেন বাবা আমি তোর মা কিনা জানি না, কিন্তু তুই আমার গোপাল। মা যশোদা বলছে আমি তোর মা কিনা জানি না, কিন্তু তুই আমার গোপাল। আর দেবকী বলছে আমি তোর মা, আমার কোলে আয়। আর তখনই ভগবান মা যোগমায়াকে ডাকলেন, বললেন মা আজকে তুমি প্রমাণ করে দাও ভক্তদের কাছে কে আমার মা। দেবকী আমার মা না যশোদা আমার মা, তুমি প্রমাণ করে দাও। মা যোগমায়া বললেন প্রভু তাহলে 100টা কাপড় দিতে হবে। 100টা কাপড় টাঙানো হলো, কাপড়ের ওপারে থাকবে তুমি, তোমার দুজন মা এপারে থাকবে। আর যার স্তনের দুগ্ধ 100টা কাপড় ভেদ করে তোমার মুখে পড়বে সেই হবে তোমার মা।
তাই প্রথমে দেবকী আজ গরবে দেবকী স্তন ধরি, গরবে দেবকী স্তন ধরি, গরবে দেবকী স্তন ধরি, প্রথম বসন ভেদ না করি, প্রথম বসন ভেদ না করি, প্রথম বসন ভেদ না করি, প্রথম বসন ভেদ না করি। দেবকী ভাবছে আমি পেটে ধরেছি, আমি তার মা, আমার স্তনের দুগ্ধ গোপালের মুখে পড়বে। 100টা কাপড় তো দূরের কথা বাবা, একটা কাপড় ভেদ করতে পারলো না, একটা কাপড় ভেদ করতে পারলো না। কেন পারলেন না? ভগবান তো দেবকীর গর্ভে এসেছিলেন, তাহলে পারলো না কেন? না, মা দেবকী ছিলেন ত্রেতা যুগে মা কৈকেয়ী, আর ওই মা কৈকেয়ী রামচন্দ্রের সেবার জন্য এক বাটি দুধ, একটা বাটিতে দুধ ঠান্ডা হওয়ার জন্য বাতাসে দিয়েছিলেন, আর কৈকেয়ী ওই দুধের বাটিটা উল্টে দিয়ে বললেন যেদিন আমার কোলে জন্মগ্রহণ করবি সেই দিন পাবি। ভগবান বলে উঠলেন মা তুমি আমাকে সন্তান রূপে চাও, কিন্তু দুধের বাটিটা যখন উল্টে দিলে কথা দিলাম আমি তোমার ছেলে হব, কিন্তু তোমার স্তনের দুগ্ধ কোনোদিন আমি পান করব না। তাই কারাগারে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বসুদেবের মাথায় চেপে চলে গেলেন, মাতৃস্তন দুগ্ধ পান করেন। এই দেবকী আজকে পারছে না, তার কাপড় ভেদ করে দুগ্ধ ভগবানের মুখে পড়লো না। আর যশোদা রানী তিনি এসে তার ভাবটা কি না, তার তো কোনো অহংকার নেই, তিনি বলছেন আমার মা হওয়ার কোনো যোগ্যতা আছে কিনা আমি জানি না, কিন্তু তুই আমার গোপাল। তাই যশোদা পরেতে পরশ করে, শত বসন ভেদিয়া দুগ্ধ বদনে পড়ে। 100টা কাপড় ভেদ করে ভগবানের মুখে পড়েছে। আপনারা কোনো জ্ঞানী গুণী পণ্ডিত শ্রোতা জিজ্ঞাসা করতে পারেন ভগবান স্তনের দুগ্ধ দিয়ে কম্পিটিশন করলেন কেন? আজকের বিজ্ঞান বলছেন, আজকের ডাক্তার বলছেন, আজকের হেলথ সেন্টার বলছেন, আজকের বিজ্ঞজন বলছেন যে একটা সন্তানের সব থেকে ভালো খাবার হচ্ছে মাতৃস্তন দুগ্ধ। মাতৃস্তন দুগ্ধ দেখুন 5000 বছর আগে ভগবান কম্পিটিশন করাচ্ছেন মা দেবকী আর যশোদার মধ্যে স্তনের দুগ্ধ দিয়ে। কিন্তু দুর্ভাগ্য ভারতবর্ষ এখনকার মায়েরা, আপনাদের গ্রামে গঞ্জের কথা বলছি না মা, শহরের দিকের মায়েদের দেখবেন বাচ্চাদেরকে স্তনের দুগ্ধ পান করায় না। করাবে কখন? টিভি দেখবে, সিরিয়াল দেখবে, বিউটি পার্লার যাবে, না মহিলা সমিতি করবি, না ছেলেকে কোলে নিয়ে স্তন পান করাবে। তবে মায়েরা কি করে না, বাজার থেকে একটা দামি বোতল কিনে এনে ওই বোতলের মধ্যে ল্যাকটোজিন 1 গুলে দিয়ে 6 মাসের ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বললেন তুই এটা খা, আমি ততক্ষণ সিরিয়ালটা দেখে আসি। হ্যাঁ, আর সিরিয়াল মানে তো বুঝতে পারছেন না, প্রতিটা সিরিয়ালে এক একটা নায়িকার ঘুরে ফিরে 20 বার বিয়ে হবে। সিরিয়াল দেখে আসছি, তুই ততক্ষণ বোতলটা ধরিয়ে দিয়েছে। ওই যে 6 মাসের ছেলেটা, ওই যে মা শক্ত করে বোতল ধরলো, ও যখন 30 বছর বয়স তখনও বোতল ধরে আছে। তখন ধরেছিল ল্যাকটোজেনের বোতল, এখন ধরেছে চুল্লুর বোতল। তাহলে ধরাটা শেখালো কে? হরি বল। মা হওয়া নয় মুখের কথা, যদি না জানে সন্তানের ব্যথা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতায় আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে যাই পিতা তো আর আসে না। মাতা ধরিয়া জঠরে কত কষ্ট করে, মাতা ধরিয়া জঠরে কত কষ্ট করে, ওগো 10 মাস 10 দিন শ্যামা
পেল রে যাত না দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মা। বাবা ঠাকুর তাই মা যশোদাকে প্রমাণ করে দিলেন যে তিনি আমার মা। এবার 5 নাম্বার দরজা দিয়ে রাধারানী, ললিতা, বিশাখা তারা ভেতরে গিয়ে দেখছেন ভগবান একটা পদ্ম ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর পদ্ম ফুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছেন, প্রভু কি করবে? না, এই পদ্ম ফুলটা দাঁড়ি পাল্লার এক পাশে রাখবো, আর যাদেরকে নেমন্তন্ন করেছি সবাই একে একে দাঁড়ি পাল্লার আরেক পাশে এসে বসবে। আর যার ওজন পদ্ম ফুলের থেকে হালকা হবে তিনি হবে 14 ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই যজ্ঞের মধ্যে আপনারা দেখতে পাবেন যে 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তকে। তাই দাড়ি পাল্লার এক পাশে পদ্ম ফুলটা রেখে দিলেন, আর এক পাশে সবার ওজন হবে। তা প্রথমে এলেন কে? না, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি 24 ঘন্টা পদ্ম ফুলেই বসে থাকেন। তাই পদ্ম ফুলে যিনি বসে থাকে তিনি মনে মনে চিন্তা করছে, আমি পদ্ম ফুলের থেকে হালকা বলে তো পদ্ম ফুলে বসতে পারি, পদ্ম ফুলের থেকে আমি হালকা বলে পদ্ম ফুলে বসতে পারি, তাহলে আমি নিশ্চয়ই হালকা হব। এই ব্রহ্মা আসছেন দাড়ি পাল্লায় বসবার জন্য। আজি শ্রী হরি বলি ছুটিতে লাগিল, শ্রী হরি বলে ছুটিতে লাগিল, শ্রী হরি বলে ছুটিতে লাগিল। দাড়ি পাল্লায় এসে ব্রহ্মা আসিয়া বসিল, দাড়ি পাল্লায় এসে ব্রহ্মা বসিয়া পড়িল, দাড়ি পাল্লায় এসে ব্রহ্মা বসিয়া পড়িল। আর যেই ব্রহ্মা ভারী হয়ে গেল অমনি প্রশ্ন করলো, প্রভু আমি তো পদ্ম ফুলেই বসে থাকি। বললো, তুমি যে পদ্ম ফুলে বসো ওটা হচ্ছে জ্ঞানের পদ্ম, আর আজকে যার সঙ্গে তোমার ওজন হচ্ছে এটা ভক্তির পদ্ম। জ্ঞান আর ভক্তি সমান নয়। জ্ঞানী অনেক মানুষ হতে পারে কিন্তু ভক্ত সবাই হয় না বাবা। ভাগবত গীতা 1000 মুখস্থ শ্লোক মুখস্থ করে দিতে পারে, কিন্তু ভক্ত হলে হরি বল। জ্ঞানীর মধ্যে ভক্তি থাকবে, হরি বল, ভক্তের মধ্যে জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানীর মধ্যে ভক্তি থাকবে, এটা গ্যারান্টি বলা যাবে। তাই তুমি জ্ঞানরূপী পদ্মের মধ্যে বসে থাকো, তোমার মধ্যে কাম আছে তাই তুমি ভারী হয়ে গেছো, তুমি নেমে যাও। ব্রহ্মা নেমে গেলেন, এবার বাবা ভোলেনাথ এলেন। আর ভোলেনাথ এসে যেই দাড়ি পাল্লায় বসলেন উনিও ভারী হয়ে গেলেন। বললেন, প্রভু আমার কি দোষ? না, তোমার মধ্যে অল্প একটু ক্রোধ আছে তাই তুমি ভারী হয়ে গেছো। তাই বাবা ভোলেনাথও নেমে গেলেন। এক একজন দেবতা আসছে আর নেমে যাচ্ছে, এবং সকলের মধ্যে দেবরাজ ইন্দ্র ভাবছে, তিনি ভাবছে আমি দেবতাদের রাজা, তাহলে আমি একটা কিছু করে দেখাবো। আর যেই ইন্দ্র ছুটে যাচ্ছে দাড়ি পাল্লায় বসতে, অমনি নারদ মুনি কানে কানে বলছে, আপনি যাবেন না, আপনার রেপুটেশন বাজারে খারাপ আছে। ইন্দ্র বললেন, আমি কি করেছি? না, কি করেছো? আপনি কামে মত্ত হয়ে অহল্যার সতীত্ব নাশ করেছেন। ইন্দ্র নেমে গিয়ে আবার পেছনে দাঁড়ালেন। এখন ইন্দ্র যখন হেরে গেছে তখন চন্দ্র দেবতা ভাবছে আমি একটা কিছু করে দেখাবো। আর যেই চাঁদ ছুটে যাচ্ছে তখন নারদ মুনি বলছে, আরে আপনার রেপুটেশন তো ওর থেকেও আরো খারাপ, আপনি গুরুপত্নী তারাকে হরণ করেছেন। দেবতারা হেরে গেছেন। এবার ঋষিদের মধ্যে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি দুর্বাসা ঋষি আসছেন। আর দুর্বাসা ঋষি যেই দাড়ি পাল্লায় বসেছেন অমনি ভারী হয়ে গেছে। ভগবান বললেন, তোমার মধ্যে ক্রোধ আছে তাই তুমি ভারী হয়ে গেছো। দুর্বাসা ঋষি নেমে গেলেন। একে একে সবাই চাপছে আর নেমে যাচ্ছে, আসছে আর নেমে যাচ্ছে। ভগবান বললেন, তাহলে যাদেরকে আমি ডেকেছি এদের মধ্যে থেকে কি কেউ নেই যিনি পদ্ম ফুলের থেকে হালকা হতে পারে? তখন এই ভিড়ের মধ্যে থেকে একজন হাত তুলে বলছে, আমি আছি, আমি আছি। তিনি কে? পিছন ফিরে সবাই দেখছে রাধারানী হাতটা তুলেছেন, আমি আছি। ভগবান বললেন, এসো রাধে, তুমি দেখিয়ে দাও, আজকে সবাই দেখবে তুমি ভারী না হালকা। এসো, তোমার মধ্যে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, মদ নেই, মাৎসর্য নেই, এটা প্রমাণ করে দাও তবে তো হবে। এসো। রাধারানী বললেন, আমি একা যাব না, সঙ্গে 8 জন সখী যাবে। অর্থাৎ আমরা 9 জন দাড়ি পাল্লার এক পাশে থাকবো, আর তোমার এক পাশে একটা ছোট্ট পদ্ম ফুল থাকবে। সবাই হাসাহাসি করছে, হাসছে।
আরে বাবা, পদ্ম ফুল আর কত ওজন হবে? 250 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম। আর এরা 9 জন, 100 গ্রাম করে হলেও তো 900 গ্রাম হবে। তাহলে এদের বুদ্ধি নেই। এই জন্য বলে গোয়ালা জাতির 80 বছরে বুদ্ধি হয়। এখানে গোয়ালা নেই তো নাকি? হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, এটা মজা করে কথা, শাস্ত্রের মজা আর কি। তা বললেন ঠিক আছে, তাহলে তুমি দেখিয়ে দাও। রাধারানী বললেন যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন। রাধারানী অমনি এসে দাড়ি পাল্লার ওপরে যেই চেপেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, অমনি পদ্ম ফুল ভারী হয়ে গেছে, এরা হালকা হয়ে গেছে। পদ্ম ফুল ভারী, এরা হালকা হয়ে গেছে। ব্রহ্মা বললেন প্রভু এরা হালকা হলো কেন? না, এদের মধ্যে কাম ক্রোধ সব আমাকে দিয়ে দিয়েছে, সব আমাকে দিয়ে দিয়েছে। কোন দিন? না, রাধারানী বলছেন হে গোবিন্দ, আমার কাম তুমি নাও, আমার ক্রোধ তুমি নাও, আমার যা কিছু সব তুমি নাও। তো হে শোভিত দেহ তোমার রস পাব, তো হে শোভিত দেহ তোমার রস পাব। তো হে শোভিত দেহ তোমার রস পাব, তো হে শোভিত দেহ তোমার রস পাব। তো হে ছড়ি মোরা কো কাহা যাও, তো হে চলি মোরা কো কাহা যাও। তোমার ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, আমাদের বলতে কিছু রাখি না গো। চরণে সব সপেছি, বলতে কিছু রাখি না গো। ওই চরণে সব সপেছি। এতহু কহল জব ব্রজ যুবতী মেলো, শুনি নন্দ নন্দন হরষি তবে। তাহলে তাদের যা কিছু ছিল সব আমাকে দিয়ে দিয়েছে, তাই তারা হালকা হয়ে গেছে। আমরা ভারী কেন? আমরা ভারী কেন? না, আমাদের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে। আর ব্রজগোপিনীদের মধ্যে কিছুই নেই, সব গোবিন্দকে দিয়ে দিয়েছে। তাই পদ্ম ফুলের থেকে হালকা হয়ে গেল রাধারানী। তাই পদ্ম ফুলটা নিয়ে রাধারানীর হাতে দিয়েছেন। এবার দেবর্ষি নারদ বলছে এই যজ্ঞে যারা যারা এসেছে তারা যা চাইবে তোমাকে তাই দিতে হবে। তাই যে যা চাইলেন, আজকে আপনারা যারা যারা এখানে যজ্ঞানুষ্ঠানে বসেছেন কীর্তন শুনতে, এই প্রভাস যজ্ঞের আসরে বসে যারা যা যা মনে চোখ বন্ধ করে যা চাইবেন তাই পাবেন। তবে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস করে আজকে হরিবাসর থেকে আপনারা যাওয়ার আগে মনে মনে যা চাইবেন তাই পাবেন। হরি বল। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। তাই আপনারা কে কি চাইবেন আমার তো জানা নেই। রাধারানীকে বলছে বলো তুমি কি চাও? রাধারানী বলছে কি আর চাহিব আমি, দেহ পদ ছায়া তুমি। চাহিব আমি দেহ পদ ছায়া তুমি, কি আর চাহিব আমি দেহ পদ ছায়া তুমি। কি আর চাহিব আমি, দেহ পদ ছায়া তুমি। চাহিব আমি দেহ পদ ছায়া তুমি। তুয়া নাম গাই দিবা রাতি, আয় তোমার নাম গাই দিবা রাতি, আয় তোমার নাম গাই দিবা রাতি। আমি জন্মে জন্মে দাসী হলাম, জন্মে জন্মে নাচি হলাম, জন্মে জন্মে দাসী হলাম, জন্মে জন্মে নাচি হলাম, ওই চরণে শরণে নিলাম। জন্মে নাচি হলাম, ওই চরণে শরণ নিলাম। নিতাই গৌর ব্রহ্মানন্দ। আমি জন্মে জন্মে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে। আজ মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী, মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী। এবার পশু পাখি উন্মত্ত দুহুরু বহেরি, জয় রাধে